আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেক দিন পরে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা আবার একটি সামার টি শার্ট ডিজাইন করব এবং আমরা চেষ্টা করব ভিন্ন একটি ধাঁচের ডিজাইন করার। তো চলুন কাজে চলে যাই। প্রথমত আমরা এখান থেকে একটি কফি মগ নিব। আমরা এখানে নিলাম কফি মগ সিলুয়েট। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটি মগ আমরা বাছাই করে নিব। ধরেন আমরা এটা বাছাই করে নিতে পারি, অথবা আমরা দেখি আরো আছে কিনা এরকম। আমরা এটা বাছাই করে নিতে পারি। তো আমরা এটাকে কপি করে নিয়ে যাই, পেস্ট করে দিই। স্কেচ আর আমরা ইমেজ ট্রেস করে দিলাম। ওকে, আর আমাদের যে লেখাটি থাকবে সেটা হচ্ছে এনজয় দ্য সামার। ওকে, তো আমরা প্রথমত এটাকে আমরা একটা সানসেট ডিজাইনের যে ভেক্টরগুলো থাকে ওইরকম একটা রূপ দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিভাবে করব এটাকে? আমরা এখান থেকে চলে যাব নাইফ টুলে। আমরা এটাকে একটা ঢেউ আকারে এভাবে কাটলাম। তারপরে আবার দেখি এদিকে এদিকে করা যায় কিনা, বা এটাকে আবার অন্যভাবে করা যেতে পারে, সামথিং লাইক দ্যাট। দেখি আর একটু করা যায় কিনা। হ্যাঁ, ধরুন এটাই আমার কাজটা হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এটাকে আরেকটা ভাঙা যেতে পারে এখানে। তো আমরা এটাকে আনগ্রুপ করে নিলাম। ওকে, আমরা এটাকে প্রথমত এই কালারটা দিয়ে নিই, এটাকে দিব এই কালার, এটাকে দিব এই কালার, এবং এইটাকে আমরা দিব এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, আমাদের এই কালারগুলো এখানে দেওয়া হয়ে গেল। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমরা কিছু ভেক্টর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমরা চাইলে এখান থেকে টেক্সট গুলো বসিয়ে নিতে পারি। টেক্সট আমাদের এনজয় দ্য টেক্সটটা নেওয়া হলো। আমরা ফন্টটা দেখি কি রকম ফন্ট নেওয়া যায়। ফন্ট কিভাবে চুজ করবেন এগুলো কিন্তু আমাদের মোটামুটি প্রতিটা ভিডিওতেই কিন্তু বলা হচ্ছে, এবং আশা করি আপনাদের ফন্ট বাছাই করা নিয়ে বা ফন্ট চুজ করা নিয়ে কোথা থেকে ফন্ট নিবেন বা এরকম কোনো সমস্যা বা জটিলতা আশা করি থাকার কথা না। কারণ প্রতিটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন সাইট থেকে আমরা ফন্ট নিচ্ছি বা এসব সব বিষয় কিন্তু সবকিছুই দেখানো হচ্ছে। তো আমরা এখান থেকে স্ক্রিপ্ট ডা ফন্টে আসলাম, এখান থেকে স্ক্রিপ্ট টাইপের ফন্ট আমরা নিব। এখানে আমরা চাইলে লিখে দিতে পারি যে সামার, লেখার পর দেখি কোনটা ভালো লাগে। ওকে, এখন দেখি আমাদের এখান থেকে কোনটা ভালো লাগে। ওকে, এভাবে আমরা ফন্ট বাছাই করব। তো এখানে আমরা খুঁজবো যে আমাদের জন্য কোন ফন্টটা বেটার হবে। এখানে অনেকগুলো আহ কিন্তু আমার রয়েছে, ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি, যেমন আমরা চাইলে এটাও নিতে পারি, চাইলে এটা নিতে পারি, চাইলে এটা নিতে পারি, সবগুলোই আমরা নিতে পারি। আমাদের কাজের ক্ষেত্রে কাজের উপর ডিপেন্ড করবে যে আপনার কোন ফন্টটা নিতে পারেন বা কোন ফন্টটা নিলে ভালো লাগবে, বা নিয়ে চেক করে দেখতে পারেন যে এটা কি ভালো লাগছে কি না। তো সম্পূর্ণটাই কিন্তু আপনার উপর। তো আমি এখানে একটা ফন্ট নিচ্ছি। আমাদের যে ফন্টটা এখানে আছে আমরা এটা লিখি, এই ফন্টটা। তো এই ফন্টটা আমরা নিয়ে নিচ্ছি। এই ফন্টটা কিভাবে সার্চ করবেন, এটার নাম হচ্ছে কাথান। তো এই ফন্টটা আপনার জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে এই নামটা আমি লিখে দিলাম। এই ফন্টটাকে আপনি লিখে সার্চ দিবেন গুগলে, তাহলে আপনি পেয়ে যাবেন আশা করি। আর যদি না পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখান থেকে এনজয় দেওয়ার পর সামারটাকে আমরা সেম ফন্টে নিয়ে গেলাম। ওকে, দেন আমরা এখন যেটা করব সেটাকে কপি করব। আমরা একটা কপি করার পর আউটলাইন করে দিলাম। আমরা এটাকে এই জায়গায় বসিয়ে দিই। Okay,
আমরা এটাকে সবার উপরে নিয়ে আসলাম, দেন আমরা এখান থেকে কালার দিতে পারি কোনটা, এই কালারটা আমরা দিতে পারি। আমরা এটাকে চাইলে একটু আর্ক করে দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা যতটুকু সম্ভব আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি। যেহেতু এই জায়গায় একটা গ্যাপ আছে, আমরা এই জায়গাটাকে চাইলে এটাকে মিলে দিতে পারি, দেখি কিরকম লাগে। সম্পূর্ণ এটা ডিপেন্ড করবে কিরকম লাগছে সেটার উপর। ওকে, আমরা দিতে পারি অথবা আমরা উপরে রাখতে পারি। উপরে রাখলাম। তারপর আমরা এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ যাব। এখান থেকে আমরা প্রিভিউ দিয়ে আমরা একটু বড় করে নিয়ে নিই অফসেট পাথটা। দেন ওকে, কন্ট্রোল এক্স। দেন এই সবটাকে আমরা প্রথমত গ্রুপ করে নিই, এই সবটা কাপকে আমরা গ্রুপ করে নিলাম। ওকে, তারপর আমরা চলে যাবো এখান থেকে ট্রান্সপারেন্সিতে, এখানে ক্লিক করব অথবা মেক মাস্কে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিপটা উঠিয়ে দিব। দেন আমরা এটাতে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা 100% ব্ল্যাক করে দিব। ওকে, এটা হয়ে গিয়েছে। এখন আমাদের নিচের কাজটা বাকি। তো আমরা এখান থেকে সামারটাকে নিয়ে গেলাম, সামারটাকে আমরা সবার উপরে তুলে দিই প্রথম। তারপর এটাকে এই পর্যন্ত, এটাকে এই পর্যন্ত আমরা নিয়ে গেলাম। আমরা চাইলে এটার মধ্যে একটা ইফেক্ট দিতে পারি, যেমন আমরা এখান থেকে ফ্ল্যাগ ইফেক্টটা দিতে পারি, যেটা আছে সেটাই থাকুক। তারপর আমরা এখান থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, একটু কর্নার করে নিতে পারি চাইলে। ওকে, তারপর আমরা এটাকেও আমরা এখান থেকে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ দিয়ে দিব। দেন ওকে, কন্ট্রোল এক্স, এটা প্রেস করে এটার ভিতরে আমরা পেস্ট করে দিলাম। দেন এটার কালারটা দিব একদম 100% ব্ল্যাক। ওকে, আমরা এটা কালারটা দিয়ে দিচ্ছি, এই সেম কালারটা দিয়ে দিচ্ছি আমরা, এন্ড উইথ সামার। দেন আমরা এখানে কিছু ভেক্টর ইউজ করতে পারি, যেমন এখানে আমরা ইউজ করতে পারি আমরা যদি এখান থেকে নিতে পারি, এখান থেকে আমরা এটাকে নিতে পারি বা এটাকে নিতে পারি। আমরা কপি করি, পেস্ট করে আমরা এটাকে ইমেজ ট্রেস করে দিব। ইমেজ ট্রেস করে দিচ্ছি এখান থেকে। ওকে, আমরা এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এটাকে দেওয়া এখানে বসানোর পর এটা কিরকম লাগছে এটা কোনো বিষয় না, দেখাটার উপরে চলে আসছে। তবে সবগুলো জিনিসের সমাধান হয়ে যাবে। তারপর আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেমন এখানে ছোট ছোট কিছু বাদর ইউজ করতে পারি, ব্যাট যেটাকে বলি, আমরা এখানে লিখি ব্যাট। এরকম উড়ন্ত বাদুড় আমরা ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি আমরা। এটা আসছে না, এটা পিএনজি ফাইল করা, সেই জন্য এটা আসছে না। আমরা দেখি কোনটা নেওয়া যেতে পারে। এখানে এখান থেকে আমরা চাইলে নিতে পারি, কপি পেস্ট। আমরা এখান থেকে কিছু ব্যাট ইউজ করে দিচ্ছি। সবকিছু ওকে হলে আমরা এটাকে এবং এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, একদম 100% ব্ল্যাক করে দিলাম।
100% ব্ল্যাক করার পর আমরা এটাকে কাট করলাম, কাট করে আমরা এটার ভিতরে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন সমস্যার সমাধান হয়ে গেছে। তা আমরা এখন চাইলে আরো কিছু ইউজ করতে পারি, যেমন এখানে আমরা চাইলে একটা সান টাইপের কিছু ইউজ করতে পারি। আমরা যদি এখানে ছোট করে ইউজ করি, এখানে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখানে সান টাইপের কিছু একটা আমরা ইউজ করার চেষ্টা করলাম। আমরা চাইলে এটার মধ্যে একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে এভাবে এখান থেকে ভাগ করে দিই। ওকে, চাইলে এখানে এটা ইউজ করতে পারি, একটু ভিন্ন ধরনের ইউজ করলাম। ওকে, তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট 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 ডান। তো আমাদের এখন কাজ যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমরা আর কোনো এলিমেন্টসকে আমরা এখানে ইউজ করতে পারি কিনা সেটা দেখব। যদি সবকিছু ওকে হয়ে যায়, আর কোনো কিছু দরকার না পড়ে, তো আমরা আমাদের ডিজাইনটা এতটুকুই রাখতে পারি। তো আপনারা চাইলে এখানে আরো বিভিন্ন ধরনের এলিমেন্টস কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এলিমেন্টসে কিন্তু কোনো ধরাবাঁধা নেই, আপনি কি এলিমেন্টস ইউজ করবেন কিন্তু করবেন না। আপনারা চাইলে হেলোইন ডিজাইনের মধ্যে এরকম করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের নিজস্ব বিষয়, আপনারা কিভাবে আপনাদের ডিজাইনে নতুনত্ব আনবেন বা কিভাবে আহ, নিজেদের মতো করে একটু নতুন ডিজাইন তৈরি করবেন আপনারা, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের বিষয়। তো আশা করি এই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারবেন। আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন, এবং ছোট ছোট কাজগুলো করতে করতে আশা করি আমরা আপনি, আমি এবং সবাই আশা করি আমরা ভালো ভালো একজন ডিজাইনার হয়ে যেতে পারবো। আসলে এই ছোট ছোট জিনিসগুলোকে অবহেলা করার কোনো কারণ নেই, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আপনাকে বড় ডিজাইনার হতে সাহায্য করবে। এবং আপনাদের কোনো ধরনের কাজে ভুল হচ্ছে কিনা বা কাজটা ঠিকমতো হচ্ছে কিনা এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনি যদি ভুলও করে থাকেন করতে থাকেন, আপনি যদি সঠিকও করে থাকেন করতে থাকেন। যখন করবেন তখনই আপনার আইডিয়া আসবে, যখন ভুল হবে তখনই আপনার পরবর্তী কাজ দেখা যাবে আপনার ঠিক করছেন, বা এরকম ভাবেই দেখবেন আপনার একসময় সবকিছু ঠিক হয়ে যাবে। তো সবাই যেভাবে করছেন করতে থাকেন। তো আমরা এটাকে একটা মুকআপে বসিয়ে দেখি কিরকম লাগে। তো আমরা এটাকে মুকআপ করার জন্য প্রথমত আমাদের একটা পিএনজি আকারে তৈরি করতে হবে, তারপর মুকআপে নিতে হবে। সে পর্যন্ত আমি একটু স্কিপ করছি, আপনারা মুকআপ পরবর্তী যে কিভাবে কিরকম লাগছে আমরা দেখে ফেলবেন। তো আমাদের মোকআপে কিন্তু আমাদের ডিজাইনটি এরকম লাগছে। তো আশা করি ডিজাইনটি আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তারপরে জানাবেন, যদি ভালো নাও লেগে থাকে তারপর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই আশা করি একসাথে হয়ে একভাবে আমরা এগিয়ে যাব, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।